হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। ক্যাপশনে দেখতে পাচ্ছেন আজকে আমি মূলা দিয়ে ট্যাংরা মাছ রান্না করব। রেসিপিটা দেখিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজ কাঁচামরিচ নিয়েছি, তারপর দিয়ে দিলাম, আমি কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করি। দেখেন, অনেকে মূলা খেতে চায় না, এইভাবে রান্না করলে অবশ্যই মজা পাবে। সরিষার তেল দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা একটু তেলের উপরে আসলে দিয়ে দিব মশলাগুলো। এই দেখ, এভাবে রান্না করলে অবশ্যই মজা পাবে। সরিষার তুলে ফেনা উঠে। তারপর এখন দিয়ে দিব মশলাগুলো কষানো হলে দিয়ে দিব। আমি কিন্তু মূলা পাপ দিয়ে নিয়েছি, কারণ মূলার একটা গন্ধ আছে, ওটা থাকবে না পাপ দিয়ে নিলে। ট্যাংরা মাছ যেহেতু লম্বা লম্বা, মূলাটাও আমি এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, দেখেন। তারপরে একসাথে মাছ দিয়ে আস্তে একটু কষাবো, অল্প করে পানি দিব। তরকারিটা হয়ে গেলে তারপরে আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। আপনাদের ব্যালেন্স অনুযায়ী কাজ করবে। মূলাটা ফাঁপ দেওয়াতে ট্যাংরা মাছ একসাথে দিয়ে আস্তে আস্তে আলতোভাবে নাড়াচাড়া করলে মূলাটাও ভাঙবে না, মাছটাও ভাঙবে না। দেখুন, তারপরে আমি দিয়ে দিব ট্যাংরা মাছগুলো। একটু মাখা মাখা করে রান্না করবো, যাতে খেতে ভালো লাগে। দেখেন, এভাবে কষানো হলে তারপরে আমি অল্প ঝোল দিয়ে, একসাথে মিশে গেলে মাছ আর মূলা, তারপরে আমি অল্প ঝোল দিব। তারপরে তরকারিটা হয়ে গেলে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। এই যে দেখেন, বেশিক্ষণ কষানো যাবে না, মাছটা তাহলে ভেঙে যাবে, যেহেতু মূলাটা বয়েল করা। এই যে, যিনি যারা আমার ভিডিও দেখে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।